সীমান্তে বসবাস করেও যেন তারা নিরাপদে নেই, তারা বারবার বলতে চাইছে বর্ডার যেন নিরাপদ হোক, কোনো রকমে যেন জঙ্গি প্রবেশ করতে না পারে। যে করেই হোক বর্ডার অতিক্রম করে জঙ্গিরা ভারতে প্রবেশ করেছে, জালিয়াতি করে নাগরিকত্ব করেছে, তাদের যেন খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করে প্রশাসন। আর যদিও ভারতীয় কেউ এর মধ্যে জড়িত থাকে তাহলে তাকেও যেন পুলিশ গ্রেপ্তার করে। আমরা বর্ডারে বসবাস করি, 3-4 কিলোমিটার পেরিয়ে বাংলাদেশের জঙ্গি যে কোনো মুহূর্তে ভারতে প্রবেশ করে আমাদের ওপর হামলা করতে পারে। মাঝে মাঝে আমাদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশের বাসিন্দারা। আমরা চাইছি আমাদের পাশে বিএসএফ সব থাকুক, আমাদের সাহায্য করুক, আমরা সবসময় নিরাপত্তা চাই। এমনই ছবি দেখা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চর রাজানগর এলাকার কৃষকদের ও স্থানীয় বাসিন্দার করুণ দৃশ্য। ওরা এখন বর্ডারের নিরাপত্তা নাই, আমাদের বিএসএফ যে ফৌজ আছে তাদেরকে আমাদের বর্ডারটাকে সীমান্তভাবে আটকানোর চেষ্টা করে বা এবং কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও করে, তাহলে আমরা সেফটি থাকি। খুব আতঙ্কে আছি। বর্ডার সংলগ্ন এলাকায়, আমাদের রাজশাহী সংলগ্ন এলাকায় বসবাস করি। বর্ডার সীমান্তে অনেক সময় দেখা যাচ্ছে জঙ্গিরা ওই তার কাটার ব্যবস্থা নেই, এখানে বিএসএফকে ছাপিয়ে কুয়াশার মধ্যে জঙ্গিরা ঢুকে যাচ্ছে। তা সত্ত্বেও বিএসএফদের এখানে কোনো দোষ দেখছি না, কিন্তু বিএসএফরা এর মধ্যেও সুরক্ষিত থাকার মধ্যে বিএসএফরা যা পাচ্ছে তা ধরছে। থানা প্রশাসনরা অনেক ক্ষেত্রে দেখছি যে প্রতিদিন প্রায় জঙ্গি যাকে সন্দেশে তাকে কিনে নিয়ে এসছে, তারা জঙ্গির মধ্যে পড়ে বাংলাদেশি সব অনেক প্রবেশকারী তারা। বলবো আমরা এই বর্ডারে বাস করে আমরা আতঙ্কে আছি, কিন্তু অনেক সময় জঙ্গিরা ঢুকে যাচ্ছে। পুলিশ প্রশাসন তাড়াতাড়ি পদক্ষেপ নেয় আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য। আমার নাম বাসুদেব মণ্ডল। বর্ডার সীমান্তে এলাকায় বসবাস করি। আমাদের খুব ভয়, সন্ত্রাসবাদীদের দেখে খুব ভয় লাগছে। মাঝে মধ্যে সন্ত্রাসবাদী উঠে চলে আসছে, কীভাবে উঠছে আমরা বুঝতে পারছি না। কোনো সময় আমাদের ফসলও বাংলাদেশিরা কেটে নিয়ে চলে গেছে, এখানে কোনো কাঁটাতারের বেড়া নাই। আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা 150 গজের মাথা দিয়ে হয় সীমান্তের এরিয়া, এটা খুব তাড়াতাড়ি হওয়ার দরকার। এই গ্রেপ্তার করার পরে আমরা খুব আতঙ্কে আছি। আমাদের এদিক দিয়ে কোন সময় জঙ্গি ধরনের কথা বলা যাবে না, সেটা তো আমাদের জানা নাই। থাকতেও পারে কেউ, যদি থাকে পুলিশ প্রশাসন ধরে তাড়াতাড়ি গ্রেপ্তার করুক। এই ব্যবস্থাটা তাড়াতাড়ি নেই। এই ব্যাপারে দেখছি যে যেটা পুলিশ সন্দেহ করছে, যাকে তুলছে সেটাই জঙ্গির মধ্যে পড়ছে। এই ব্যাপারে পুলিশ তাড়াতাড়ি উদ্যোগ নিয়ে গ্রেপ্তার করার খুব বিশেষ দরকার, তাহলে আমরা শান্তি পাই। নামটা বলবেন? আমার নাম কামাই মণ্ডল। আমরা বর্ডারে বসবাস করে আমরা তো নিরাপত্তা নাই, আমরা বর্ডারে বসবাস করছি এবং বাংলাদেশ সীমান্তের অল্প কিছু দূর, প্রায় 3-4 কিলোমিটার ভিতরে আমরা বসবাস করছি। যে কোনো টাইমে আমাদের বাংলাদেশ থেকে উগ্রপন্থী ঢুকে আমাদেরকে যে কোনোভাবে আমাদেরকে আক্রমণ করতে পারে বা এবং ফসল, আমাদের যে কৃষিকাজ করে আমরা খাই, ফসল যে কারণে হোক বাংলাদেশের লোকেরা আমাদের ফসল কেটে নিয়ে চলে যায় এবং আমরা নিরাপত্তাই নাই। আর নিরাপত্তা চাই, যে কোনো আমাদের ভারতবর্ষের বিএসএফদেরকে কড়াভাবে আমরা প্রস্তুতি নেওয়ার কথা বলছি। আচ্ছা, বারবার যে এখনও ভারতে অনেক টিভি সংবাদে আমরা দেখতে পাচ্ছি, অনেক নিউজে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিছু জঙ্গি ধরা পড়ছে। কিছুদিন আগে আমরা নিউজে দেখলাম নদিয়া ডিস্ট্রিক্টে কিছু বাংলাদেশের লোক ধরা পড়ল এবং আমরা সেই সব প্রশাসনদেরকে আমরা চাইছি যে বাংলাদেশের জঙ্গিগুলান আমাদের ভারতবর্ষে যেগুলো অনুপ্রবেশভাবে প্রবেশ করেছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হোক বা ধরা হোক, এগুলাই আমরা চাইছি। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।